আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বিশেষ প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রতিটি নির্বাচনী এলাকা এখন সরগরম। তারই ধারাবাহিকতায় ঢাকা ৭ আসনও যেন এক নতুন নির্বাচনী আবহে মুখরিত। এই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েতুল্লাহ। তিনি শুধু একজন রাজনীতিক বা ধার্মিক ব্যক্তি নন, পুরান ঢাকার একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং সর্বজন পরিচিত সমাজসেবক হিসেবেও তার খ্যাতি রয়েছে। গত শুক্রবার ১১ জুলাই জুমার নামাজের পূর্বে তিনি তার নির্বাচনী এলাকা লালবাগের বিভিন্ন সড়ক, অলিগলি এবং পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ করেছেন। তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। এই গণসংযোগে তিনি এলাকাবাসীর কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশা নিয়ে সরাসরি কথা বলেছেন। আজ আমরা তারই গণসংযোগের বিস্তারিত, তার নির্বাচনী প্রতিশ্রুতি এবং এলাকার মানুষের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। হাজী এনায়েতুল্লাহ এই নামটি পুরান ঢাকার মানুষের কাছে বেশ পরিচিত। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি যেমন নিজের প্রতিষ্ঠানকে সুপ্রতিষ্ঠিত করেছেন, তেমনি ধর্মীয় এবং সামাজিক অঙ্গনেও তার সক্রিয় পদচারণা রয়েছে। তিনি একজন হাফেজ, যা তাকে এলাকার ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ শ্রদ্ধার পাত্র করে তুলেছে। তার দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড তাকে এলাকার সাধারণ মানুষের কাছে কাছে নিয়ে এসেছে। বিভিন্ন সময়ে তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা এবং জনহিতকর কাজে অবদান রেখেছেন। তার এই নির্বাচনী মাঠে আসা অনেকের কাছে নতুন আশার সঞ্চার করেছে। তিনি মূলত লালবাগ, কেরানীগঞ্জ এবং এর আশপাশের ঐতিহ্যবাহী এলাকায় বেড়ে উঠেছেন এবং এখানকার মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। রাজনীতির মাঠে তিনি নবীন হলেও জনসম্পৃক্ততার ক্ষেত্রে তিনি যথেষ্ট অভিজ্ঞ। তিনি বিশ্বাস করেন শুধু মিটিং মিছিল নয়, জনগণের দুয়ারে গিয়ে তাদের কথা শোনা এবং তাদের সমস্যা অনুধাবন করাই একজন জনপ্রতিনিধির মূল কাজ। এই বিশ্বাস থেকেই তিনি শুক্রবারে এই ব্যাপক গণসংযোগ করেন।
শুক্রবার সকাল থেকেই লালবাগের আবহাওয়া ছিল উৎসবমুখর। জামায়াতে ইসলামী এবং হাজী এনায়েতুল্লাহর কর্মী সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা। শুক্রবার সকাল 11টায় রহমতুল্লাহ স্কুলের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করেন। লালবাগ কেল্লার আশেপাশে এবং এলাকার প্রধান সড়কগুলো থেকে শুরু করে হাজী এনায়েতুল্লাহ তার কর্মী সমর্থকদের নিয়ে সরু অলিগলিতে প্রবেশ করেন। এই অলিগলিগুলোতেই পুরন ঢাকার সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর বসবাস। তিনি দোকানে দোকানে যান, ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের ব্যবসার হাল হকিকত সম্পর্কে জানতে চান। স্থানীয় ব্যবসায়ীরা তাকে সাদরে গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একইভাবে তিনি মহল্লার ক্লাব এবং বাড়িতে যান, কখনো দরজায় কড়া নেড়ে, কখনো বা নিজেই এগিয়ে গিয়ে মানুষের সাথে কথা বলেন। তিনি নিজের পরিচয় দিয়ে বিনয়ের সাথে দাড়িপাল্লা প্রতীকে ভোট চান, যার কথাবার্তায় ছিল সহজতা এবং আন্তরিকতা, যা দ্রুতই সাধারণ মানুষের মন জয় করে নেয়। এই গণসংযোগের সময় তিনি এলাকার প্রধান সমস্যাগুলো যেমন জলাবদ্ধতা, যানজট, সরু রাস্তা, অপর্যাপ্ত নাগরিক সুবিধা এবং মাদকের বিস্তার নিয়ে কথা বলেন। তিনি বলেন, নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে তিনি নিরলসভাবে কাজ করবেন। তার বক্তব্যে বারবার উঠে এসেছে সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ এবং এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধার কথা। গণসংযোগ চলাকালীন সময়ে স্থানীয় মসজিদের ইমাম, মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সাথে যোগ দেন। তাদের উপস্থিতি গণসংযোগকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করে তোলে। জুমার নামাজের আজান হলে তিনি এবং তার কর্মী সমর্থকরা গণসংযোগ স্থগিত করে নামাজ আদায় করতে মসজিদে যান। হাজী এনায়েতুল্লাহর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো মূলত ঢাকা ৭ আসনের দীর্ঘদিনের সমস্যা এবং এখানকার মানুষের প্রত্যাশাকে কেন্দ্র করে গঠিত। তার সম্ভাব্য ইশতেহারের কয়েকটি মূল দিক তুলে ধরা হলো। আধুনিক ও সুপরিকল্পিত নগরী। পুরান ঢাকা তার ঐতিহ্য এবং অপরিকল্পিত নগরায়নের জন্য পরিচিত। তিনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। জলাবদ্ধতা নিরসনে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার কথা বলেছেন। যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা। পুরান ঢাকার ভয়াবহ যানজট একটি নিত্যনৈমিত্তিক সমস্যা। হাজী এনায়েতুল্লাহ যানজট নিরসনে নতুন ফ্লাইওভার, প্রশস্ত সড়ক নির্মাণ এবং বিকল্প রুট চালুর মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রতি তিনি জোর দেন। বিশেষ করে কারিগরি শিক্ষার প্রসার এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করার কথা বলেন। স্বাস্থ্য খাতে তিনি আধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত হাসপাতাল ও ক্লিনিক স্থাপন, জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি। পুরান ঢাকার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি তার অন্যতম লক্ষ্য। তিনি বলেছেন, স্থানীয় ব্যবসা বাণিজ্যকে আরও বিস্তৃত করে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করার পরিকল্পনাও তার রয়েছে। নিরাপত্তা ও সুশাসন। মাদকমুক্ত সমাজ এবং সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত একটি নিরাপদ এলাকা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। পুলিশি সেবাকে আরও জনমুখী করা এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনার উপর তিনি গুরুত্বারোপ করেন। ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কৃতি চর্চা। পুরান ঢাকার শত বছরের ঐতিহ্য সংরক্ষণ এবং তার আধুনিকায়নের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দেন হাজী এনায়েতুল্লাহ। তিনি বলেন, এখানকার সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। তার এই প্রতিশ্রুতিগুলো এলাকার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। তারা বিশ্বাস করেন, একজন স্থানীয় এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে তিনি এলাকার সমস্যাগুলো গভীরভাবে বোঝেন এবং সেগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। জনগণের প্রতিক্রিয়া ও জনমত। হাজী এনায়েতুল্লাহর গণসংযোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গেছে। তার সাবলীল কথাবার্তা এবং বিনয়ী আচরণ মানুষকে মুগ্ধ করেছে। গণসংযোগ চলাকালীন সময়ে লালবাগের একজন ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, হাজী সাহেব আমাদের এলাকার সন্তান, তিনি আমাদের দুঃখ কষ্ট বোঝেন। আমরা চাই এমন একজন মানুষ যিনি শুধু ভোটের সময় নয়, সব সময় আমাদের পাশে থাকবেন। তার কথা শুনে আমাদের ভালো লেগেছে। একজন প্রবীণ নারী যার নাম ফাতেমা বেগম, তিনি বলেন, আমার জীবন প্রায় শেষ, কিন্তু চাই আমার নাতি নাতনিরা যেন একটা সুন্দর পরিবেশে বড় হয়। হাজী সাহেবকে দেখে মনে হচ্ছে তিনি ভালো মানুষ, এলাকার জন্য কিছু করতে পারবেন। তরুণ প্রজন্মের মধ্যেও তার প্রতি এক ধরনের আগ্রহ লক্ষ্য করা গেছে। স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান চৌধুরী বলেন, আমরা চাই এমন একজন জনপ্রতিনিধি যিনি আধুনিক চিন্তাভাবনার অধিকারী এবং আমাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। হাজী সাহেবের প্রতিশ্রুতিগুলো আমাদের আশা জাগিয়েছে। গণসংযোগের সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে। বিশেষ করে স্থানীয় মাদ্রাসার ছাত্র ও শিক্ষকের একটি অংশ তার প্রতি সমর্থন প্রকাশ করেছে, যা তার নির্বাচনী প্রচারণায় একটি বাড়তি মাত্রা যোগ করেছে। তারা মনে করেন একজন হাফেজ এবং ধার্মিক ব্যক্তি হিসেবে তিনি সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। নির্বাচনের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। ঢাকা ৭ আসনটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন। এই আসনে বিভিন্ন বড় রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাই হাজী এনায়েতুল্লাহর জন্য এই নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। তবে তিনি মনে করেন তার প্রধান শক্তি হল এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক, তার সততা এবং ব্যবসায়িক সুনাম। তিনি এলাকার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন যে তিনি শুধু রাজনীতির জন্য রাজনীতিতে আসেননি, বরং এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে চান। তার গণসংযোগে যে স্বতঃস্ফূর্ত জনস্রোত দেখা গেছে তা তার জনপ্রিয়তার ইঙ্গিত বহন করে। বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। Japanese.
তিনি আশা করছেন এলাকার ভোটাররা তার অতীত জনসেবামূলক কর্মকাণ্ড এবং তার প্রতিশ্রুতিগুলোর প্রতি আস্থা রেখে তাকে ভোট দেবেন। সামনের দিনগুলোতে তার নির্বাচনী প্রচারণা আরও জোরালো হবে এবং তিনি আরও নিবিড়ভাবে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। ঢাকা ৭ আসনের ফাঁকা মাঠে হাজী এনায়েতুল্লাহ একাই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগের মাধ্যমে এই নির্বাচনী হাওয়ায় তিনি এক নতুন মাত্রা যোগ করেছেন। আগামী দিনগুলোতে এই আসনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে এবং ভোটাররা তাদের রায় দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। মোবাইলটা চাপান বললেন